নমস্কার বন্ধুরা। তো আজকে ভিডিওটা মন খারাপ নিয়ে শুরু করছি, কারণ হচ্ছে আজকে হলো রাখি পূর্ণিমা। তো সবাই সবার ভাই এবং দাদাদের রাখি পরাবে, আর এবছর আমি আর রাখি পরাতে পারলাম না, কারণ প্রেগনেন্সির সময় বলে রাখি পরাতে নেই, সেই জন্য আর পরাতে পারলাম না। এটা হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম। আর এখানে দেখো সকালে আমি আজকে ডালিয়া আর ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি খেতে। তো সবার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে বলতে পারো ভালো নেই। তো মন খারাপের একটাই কারণ, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, ভাইকে রাখি পরাতে পারলাম না, সেই জন্য। তাছাড়া শরীরের দিক থেকেও আমি ভালো নেই। তো যাই হোক, অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আজকে কিন্তু কোনো কাজবাজ দেখিয়ে ভিডিও শুরু করিনি, আজকে কিন্তু ওই খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আজকে কিন্তু খাবারটা একটু তাড়াতাড়ি খাচ্ছি, কারণ হেলথ সেন্টারে যাব। আর তোমাদের দাদাভাই স্নান করতে চলে গেছে, কারণ শ্রাবণী এদিকে রাখি পরাবে। আর শ্রাবণী দেখো আমার পোলিও কার্ডটা নিয়ে দেখছি যে কি আছে না আছে। তারপরে দেখো শ্রাবণী ও দাদাকে রাখি পরিয়ে দিল। আমার দেখে ভীষণই খারাপ লাগছিল যে আমার ভাইটাও যদি থাকতো, হয়তো আমিও এবছর তেমন করে রাখি পরাতে পারতাম। তো কী আর করব, যাই হোক সামনের বছর তখন পরাবো, তাই না? তারপরে দেখো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আর যে নিয়ে যাবে তার কিন্তু কোনো পাত্তা নেই। সে দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কতবার ডাকলাম, সেই জন্য সাড়া দিল না। সেই জন্য ভাবলাম তার ফাঁকে টুক করে একটু ভিডিওটা করে নিই। এইদিকে কিন্তু আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কখন থেকে তোমাদের দাদাকে ডাকছে, ও কিন্তু উঠছেই না। আর আমি ভয়েস দিলাম, কারণ ফ্যান চলছিল, ফ্যানে আওয়াজে ভালো কথাগুলো শোনা যায় না। তারপরে বলার পর দেখো অনেক কষ্ট করে বেরিয়ে পড়লাম হেলথ সেন্টারের দিকে। আর এইদিকে কিন্তু রোদ দিচ্ছে, এখন কিন্তু রোদ্দুরটা আছে। তো যাই হোক চলো, ওইদিকে আমি হেলথ সেন্টারে দেখতে দেখতে চলে আসলাম। বেশি দূর নয়, আমাদের বাড়ির সামনেই একদম। তারপরে দেখো হাসপাতালে চলে এসেছি, মানে হেলথ সেন্টার। এই বাঁ দিকটা হলো, ওই ঘরটা দেখতে হলো, ওটা হলো হেলথ সেন্টার, আর এই দিকটা হাসপাতাল। তারপরে তো হেলথ সেন্টারের ভেতরে চলে এসেছি, এসে দেখি দিদিগুলো কেউ নেই। তো কিছুক্ষণ বসার পর তারপরে দেখো আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা এবার বাড়ির পথে যাচ্ছি। তো যাওয়ার সময় মেঘ করেছিল, আর ভালোই হাওয়া দিচ্ছিল। আর দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, যেহেতু ধান লাগিয়েছে, পুরো সবুজে সবুজময়। তারপরে তো বাড়ি চলে আসলাম, আর দেখো পুরো মেঘ করে এসে কালো করে, মনে হচ্ছে এখনই ঝেঁপে বৃষ্টি নামবে, কিন্তু না, বৃষ্টি কিন্তু আর নামেনি। পরে মানে পুরো রোদ দিয়ে দিয়েছিল। তারপরে তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় একবারে ছেড়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই হেলথ সেন্টার থেকে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি তেমন করে, মানে শরীরটা তেমন ভালো ছিল না, সেই জন্য এসে খাওয়া দাওয়া করলাম। শাশুড়ি রান্না করে রেখেছিলো মাছের ঝোল আর মানে ওল আলুর তরকারি। তো যাই হোক, ওটা খেয়ে আমি মানে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছিলো পুরুলিয়ায়, ও আজকে নেই, আজকে একাই আছি আমি। তো যাই হোক, তো আজকে দেখতে পেলে আজকে হেলথ সেন্টারে গেছিলাম। এর আগের দিন তোমাদের দাদাকে মানে তোমাদের দাদা হেলথ সেন্টারে গেছিলো ওষুধ আনতে, সেই ক্যালসিয়াম আর আয়রন। তো তখন ওখান থেকে বলেছিল কাগজপত্র নাকি এন্ট্রি করা হয়নি। তো এর আগে কিন্তু আমি গেছিলাম, এন্ট্রি কিন্তু সব করিয়েছি, বলেওছি, মানে ওরাও বললো এন্ট্রি করানো হয়েছে। তো যাই হোক, আবার শোনা গেল যে এন্ট্রি বলে হয়নি। তো আবার যেতে বলেছিল আজকে, সেজন্য তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে ছিল, সব ডকুমেন্টস নিয়ে জেরক্স নিয়ে আজকে আবার গেলাম, গিয়ে তো সব কিছু এন্ট্রি করালাম। তো এন্ট্রি হয়েছে। তো যাই হোক, আর ওখান থেকে কি বললো, কি টেস্ট করলো, চলো তোমাদেরকে বলি। তো প্রথমে আজকে আবারও রক্ত পরীক্ষা করলো, এখান থেকে করেছে। তো খুবই ব্যথা লাগে এই জায়গাটা, তো খুবই তো ব্যথা লাগে এখানটা, সেই সুচ ফোটানো হয়। তারপরে রক্ত পরীক্ষা করার পর হিমোগ্লোবিনটাও হলো। তো আমার রক্তের যেটা মানে হিমোগ্লোবিন যেটা এসছে যে পয়েন্টটা, তো সেটা হলো 11 পয়েন্ট না, মানে যেটা হাসপাতালে করালো, আজকে করালাম, সেটা এসেছে 13.2। আর তোমাদের দাদা যেদিনকে মানে সেদিনকে যেটা করলো, ও যেটা আমার ঘরে করেছে, সেই রিপোর্টে এসছে 11.2। তো যাই হোক, হিমোগ্লোবিনও ঠিক আছে, যদি এর থেকে কম হতো তাহলে টেনশনের ব্যাপার ছিল। তো যাই হোক, ঠাকুরের কৃপায় হিমোগ্লোবিনও ঠিক আছে এবং রক্তের পরিমাণটাও ঠিক আছে। শুধু একটাই চিন্তার বিষয়, এগুলোই করলো। আর একটা চিন্তার বিষয় বলতে মানে প্রেশারটা মাপলো, প্রেশারটা আমার একদম লো হয়ে গেছে। তো যাই হোক,
আগের থেকে লো হয়ে এসেছিলো, এটা ওরা আমাদেরকে বলেনি, বাট আজকে গিয়ে জানতে পারলাম যে একদম লো হয়ে গেছে। খাওয়া দাওয়া করতে বললো, এতটুকুই বললো, আর তেমন কিছু বলেনি। তো আর ওজনটা মেশিনটা খারাপ ছিল। এর আগের মাসে যখন গেছিলাম তখন ওখানে ওজন করালাম, তখন আমার ওজন ছিল 50। আমি যখন বাড়িতে মেশিন এনে করেছিলাম তখন আমার ওই 46.5 থেকে 46.5 থেকে 47-এর মতন ওজন হয়েছিল। তো যাই হোক, কোন মেশিনটা খারাপ বুঝতে পারছি না। এবারে আর ওজন করালাম না, কিন্তু আগে যে ওজনটা ছিল ওই ওজনটা হিসাবেই ওরা আমার কার্ডে লিখে দিল। তো যাই হোক, এই কার্ডটা যারা যারা এখনও করাওনি তোমরা অবশ্যই করিয়ে নাও। আর এই কার্ডটা খুবই জরুরি, কার্ডটা করানো। হ্যাঁ, ঠিক হচ্ছে বন্ধু। তো সেই জন্য বলছি এই কার্ডটা খুবই জরুরি। তো তোমরা এখনও যারা যারা করোনি অবশ্যই তোমরা করিয়ে নাও। আমি তো 3 মাস, হ্যাঁ 3 মাস যখন পড়েছি আমি 3 মাসের থেকে এই কার্ডটা করেছি। আর এই কার্ডে কী কী সুবিধা পাওয়া যায় তো সব কিছু তো একটা ভিডিওর মধ্যে বলা যায় না, তো এটার মধ্যে আমি আর বলবো না। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি এরপরে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, আজকে হেলথ সেন্টার থেকে তাহলে আর কিছু বলেনি, শুধু এইগুলোই। আর আমার রিপোর্ট সব কিছু ভালো এসেছে, শুধু একটাই কি আমার ওজনটা বাড়ছে না, ওটা নিয়ে একটু টেনশনের ব্যাপার, মানে বাচ্চার গ্রোথটা হওয়া নিয়ে। তো বলছে তো হবে, এখন জানি না, এখন আমি ডাক্তার দেখাবো, ডাক্তার কী বলে তারপরে তোমাদেরকে জানাবো। আর একটা জিনিস, প্রেশারটা লো হয়ে গেছে, ব্যাস এতটুকুই, শুধু খাওয়া দাওয়া করতে বললো, আর কিছু না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি।